হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি নতুন টয়োটা এক্সিও গাড়ির কিভাবে স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকে আমি এসেছি সিয়াম অটোমোবাইলস এই গ্যারেজে। এখানে খুব ভালো কাজ করে। এই গ্যারেজের ঠিকানাটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সংগ্রহ করে নেবেন। এটাই আমার টয়োটার এক্সিও নতুন শেপের গাড়ি, ভিভিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন। তো এই গাড়িতেই স্পার্ক প্লাগ চেঞ্জ করব। তো চলুন শুরু করি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সেটা দেখে নিই।
আমার গাড়িতে লাগানো ছিল ড্যান্সো ব্র্যান্ডের স্পার্ক প্লাগ এবং আমি এবার নতুন একটি স্পার্ক প্লাগ লাগাবো, সেটা ব্র্যান্ড হচ্ছে এনজিকে। এইটা অলরেডি এসেছে, কিছুক্ষণ আগে তারা নিয়ে এসেছে। একটু বেশ গরম। আমি দেখছি এটা, দেখে আপাত দৃষ্টিতে খুব ভালোই মনে হচ্ছে। তো আপনারা স্পার্ক প্লাগ কেনার সময় যেটা দেখবেন, এটার গেট আপটা অবশ্যই খুব স্মুথ এবং সুন্দর, এবং বিশেষ করে যে জায়গাটা খেয়াল রাখবেন সেটা হলো স্পার্ক প্লাগের মাথার উপরে যে ছোট্ট চিকন পিন আছে সেটা একটু ব্লু ভাব থাকবে বা গ্রিন ভাব থাকবে, একদম সাদা না। এইভাবে দেখলে আশা করি একটা ভালো স্পার্ক প্লাগ আপনারা চিনতে পারবেন। কারণ আমরা ওয়ার্কশপের লেভেলে মাল বেশি, তো সমস্যা হইলে আবার আমাদের চেঞ্জ করে দেবো। আস্তে লাগে প্লাগটা লাগায়নি। এটা উল্টা নিচের দিকে থাকে না, এটা ফ্লেট থাকে নিচের দিকে। এটা মানে এইভাবে ঢুকে, তাই তো? তার গাইড করবার জন্য এই করে এই পিন দিয়ে একটা এটার যদি উল্টাপাল্টা হয় সিকোয়েন্স উল্টাপাল্টা লিখতে হবে, স্টার্ট হবে না। যদি উল্টাপাল্টা হয় হ্যাঁ, এই জীবনে স্টার্ট হবে। নতুন স্পার্ক প্লাগ লাগানো শেষ, ইঞ্জিনটি চালু করা হয়েছে।
এবং ইঞ্জিনটি বেশ ভালোই চলছে, দেখে মনে হচ্ছে যে সব কিছু ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিওটি দেখতে থাকুন। আর তাতে আপনাদের গাড়ি সম্পর্কে অনেক টেকনিক্যাল যে নলেজ আছে সেটা বৃদ্ধি পাবে এবং আপনি খুব ভালোভাবে আপনার গাড়িটাকে মেনটেন করতে পারবেন। সো আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।